বৈশ্বিক তাপমাত্রা থেকে ঈশ্বরদীবাসীকে রক্ষায় প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও বৃক্ষরোপণ উদ্বোধন করলেন পাবনা ৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ। ঈশ্বরদী থেকে বিশেষ সংবাদদাতা এ আজাদ হান্নান জানান, শুক্রবার বিকেলে গালিবুর রহমান শরীফের সহযোগিতায় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসহাক আলী মালিথা, সদ্য বিজয়ী ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী বিশ্বাস, এনামুল হক বিশ্বাস, মিরাজ হাসান, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রনি, জিতু, সুমন দাস ও আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এমপির পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী লক্ষাধিক ফলজ বনজ বৃক্ষচারা রোপণ করা হবে। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের ঈশ্বরদী উপজেলায় আজকে আমাদের ঈশ্বরদী উপজেলাস্থ যত সব পাবলিক ইউনিভার্সিটির ছাত্র রয়েছে তাদের উদ্যোগে এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আজকে শুরু হলো। আমি তার শুভ উদ্বোধন করতে এসেছিলাম। আজকে বড় পরিসরে আমি বলবো যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলে আপনারা জানেন যে প্রতি বছরই আমার পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানটি করে থাকে। তার ধারাবাহিকতায় এবার আমাদের আসলে গরমে যেই রকম উত্তপ্ত আমাদের ঈশ্বরদী ছিল, সেখান থেকে সাধারণ জনসাধারণকে একটু শান্তি দিতে আমাদের এই প্রয়াস। পাশাপাশি আমাদের এই যে পরিবেশগত যে দুর্যোগ আমাদের শুরু হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে এবং বিভিন্ন বিশ্ব জলবায়ু পরিবর্তনের যেই ঝুঁকিগুলো আছে এগুলো মোকাবেলা করার অংশ হিসেবে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এবং আজ থেকে 1 মাস এই ইউনিভার্সিটির পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলেরা, আমাদের এই সোনার ছেলেরা, তারা আমাদের ঈশ্বরদীতে এবং আটঘরিয়ায় 2 উপজেলায় এই বৃক্ষরোপণ কর্মসূচিটি অব্যাহত রাখবে এবং তার অংশ হিসেবে বেশ কিছু সব মিলিয়ে লক্ষাধিক আমাদের এখানে গাছ রোপণ হবে এই 2 উপজেলা মিলে। আমি মনে করব যে এটি একটি ভালো উদ্যোগ। আমি সাধুবাদ জানাই আমাদের এই ইউনিভার্সিটিতে যাওয়া শিক্ষার্থীদের, তারা এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছে এবং আমি তাদের পাশাপাশি আছি, অতীতেও ছিলাম। যাই হোক, এই কর্মসূচির আমি সফলতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালাম।